আমি চক্ষুষ দেখেছি, আপনাদেরও সেই মনে করছি এইরকম নেতা হয়তো বাংলায় জন্মগ্রহণ করবে না। আমার দৃষ্টিতে আমি পাইনি কত আন্তরিকতা। বাংলাদেশের সর্বোচ্চ ডাক্তার 8-10 জন দিয়ে বোর্ড বলেছেন, বলছে ইউরোপের এশিয়ার ভিতরে সর্বোচ্চ চিকিৎসা ক্ষেত্র যেভাবে দেওয়া হয় আপনার ভাইকে সেভাবে চিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা করেছি। আসলে তকদীর যেটা ভাই যে কথা বললেন, হাত করে গেলে কেউ থাকে না। গত এক রবিবারে আমার এক ভাইও থার্ড ইয়ারে পরে পাই যেতাম, খুবই শক্তিশালী থার্ড ইয়ারেও মাস্টার সাহেব ইমানের ফর্ম ফিল আপ করে আসে, হঠাৎ করে সকালে উঠে বলছে মা এই গাছের বাগান বেশ রাখতে হবে, এই বলেই পড়ে গেছে। 2-3 মিনিটের ভিতরেও চিল্লাপাল্লা করতে করতে আমি যে দেখে আসলে মৃত্যুবরণ করেছে। সত্যি মৃত্যুর জন্য কোনো অসুবিধা লাগে না, আমাদের প্রত্যেকের মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে এবং এমন ভাবে জীবন করতে হবে সবাই যেন কবরের সাহায্য পরকালীন মুক্তি লাভ করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দিন। এবং এমন নেতা এই দেশে আমাদের এইভাবে পরিচালিত করার জন্য সবাই আমরা কবরের মুক্তি লাভ করতে পারি। আসল মুক্তির জায়গা হল কবর। এই ক্ষণিকের জীবন যেন আমাদেরকে ভুলিয়ে না রাখে। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার ভাই অনেক এলাকা রয়েছে, যদি কোনো কথার কাছে আপনারা কষ্ট হয়ে যান, আপনার কাছে কোনো জোরে বিনতি আবেদন ক্ষমা চাচ্ছি। আমি তার ছোট ভাই, তার পরিবারের পক্ষ থেকে আপনারা ক্ষমা করে দিয়েন। আর হয়তো তার পক্ষে ক্ষমা চাওয়া সম্ভব না। আমি তার আপন ভাই, আমার আব্বার জন্য আমি তার ছেলের মতো দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তোমার কি নাম জানো বাপ? রোহান। রোহান। আমি যেন শুনি রে যে ভাই এই অপরাধ ছিল, ক্ষমা ছিল না। আর যদি কোনো দিন কখনো থাকেন আমাকে বললে আমি পরিশোধ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানাজার ব্যাপারে আপনি বলে দেন যে আপনাদের সিদ্ধান্তের কারণে ওটা জানাজা আমার এখানে সাইফুল হাসান পড়া বলে দেন। আমাদের পরিবারের পক্ষ থেকেই সিদ্ধান্ত ছিল যে ছেচুড়ি কেবি হাই স্কুলের জানাজা আমার ভাই গোলাম পড়ার উনি পড়াবেন। আর ভাবি ওইখানেও কেন্দ্রীয় মন্ত্রিসদের যে খতিব সাইফুল হাসান উনি এই জায়গায় জানাজা পড়াবেন। এই আমাদের পরিবারের পক্ষ থেকে এটা সিদ্ধান্ত সেটা আপনাকে জানিয়ে দিলাম। একটু আমাদের রোহান, আমাদের এনায়েত ভাইয়ের ছেলে, ওর নাম তো এক ছেলে এক মেয়ে, তো ছেলেটা আপনাদের কাছে একটু দোয়া চাবে। আর আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, এনায়েত ভাইয়ের স্ত্রী খুব কান্নাকাটি করেছে হাসপাতালে, বলছে যে আমার 3টা বোন, আমার কোনো ভাই নাই। তো হাসপাতালে খুব আবেগ আপ্লুত হয়ে বলছে যে আপনি আমাদের ভাই, আমাদের সাথে থাকবেন। তো আমি এই পরিবারের সাথে কথা দিচ্ছি যে পরিবারের সুখে দুঃখে যতক্ষণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন আমি আপনাদের সাথে থাকবো। কাসেম ভাই আমাকে সে কথা বলেছে, ভাই আপনি আমাদের ভাই। আমি রোহানকে বলছি তার আব্বার জন্য আপনাদের সাথে একটু দোয়া করবেন। বলো। আসসালামু আলাইকুম। আমি কি বলবো, সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনি আমার সম্পর্কে কি হয় আমি বলতে পারতেছি না এখন, হিসাব করে ইনি অনেক করেছেন, আমার করার কোনো সামর্থ্য এখনো পর্যন্ত হয়ে পড়িনি। আমার বাপের জন্য ইনি অনেক করে দিয়েছেন, আমার বাপের জন্য। না কিচ্ছু না, তুমি দোয়া করো, তুমি দোয়া চাও আল্লাহ ভরসা। তিনি যদি সাথে কোনো অন্যায় করে থেকে আপনারা ক্ষমা করে দিয়েন তারে। আল্লাহুম্মা আমিন। বাস ঠিক আছে। সাইফুল হাসান জানাজা পড়ে দাও।